আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা আলোচনা করছিলাম এর আগের পার্টগুলোতে জের জবর পেশ এগুলো হরকত এবং তানবিন, তারপরে জজমের ব্যবহারও আমরা শিখেছি। সেই জজমের ব্যবহারকে আরও শক্তিশালী করার জন্য, আরও প্র্যাকটিস করার জন্য এই পৃষ্ঠাতেও জজমের ব্যবহার দেখানো হয়েছে অর্ধেক অংশে। তারপরে বাকি অংশের মধ্যে খারা জবর, খারাজের এবং উল্টা পেশের ব্যবহার দেখানো হয়েছে। তাহলে আমরা এখন জজমের ব্যবহারটিকে আরও ভালোভাবে শিখে নিই। চলুন দেখি আমরা কেমন পারি। জ জবর জ, জ জবর জ, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যদি জবরের পরে খালি আলিফ হয়, জবরের পরে খালি আলিফ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়তে হয়। অনুরূপভাবে জেরের পরে জজমলা ইয়া থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। অনুরূপভাবে পেশের পরে জজমলা ওয়াও থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়। তারপরে আইন জের ই, আইন জের ই, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, আইন পেশ গইন পেশ গু, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, গইন ওয়াও পেশ গু। ফা জবর ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ জের কি, কফ ইয়া জের কি, কফ ইয়া জের কি। কফ পেশ কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু। লাম জবর লা, লাম জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম জের মি, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। অনেকে ওয়াও জবর ওয়া পরে ও ও ও না, ওয়াও জবর ওয়া। তাহলে ওয়াও জবর কি হবে? ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। তারপরে হাজের হি, হাজের হি, হা ইয়াজের হি, হায়াজের হি। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। এখানে দেখুন লামের উপর হামজা দেওয়া হয়েছে, আমরা কিন্তু লাম পড়ব না, আমরা হামজাকেই পড়ব। এর আগেও আমরা বলেছিলাম ওয়াও, ওয়াওয়ের উপর হামজা হতে পারে, ইয়ার উপর হামজা হতে পারে, র এর উপর হামজা হতে পারে, এবং এখানেও আমরা দেখতেছি লামের উপর হামজা দেওয়া আছে, তার মানে এটা হামজাই হবে। হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, আলিফ ইয়া জের ই। জিম পেশ জু, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু। এই হলো জজমের ব্যবহার। আমরা তাহলে জজমের ব্যবহারও শিখে ফেললাম। এবার আমরা খারা জবর, খারাজের, উল্টা পেশের ব্যবহার শিখব। একটি নিয়ম জানতেই হবে, তা হচ্ছে খারা জবর, খারাজের আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপরে যেই জবরটা খাড়া দেওয়া আছে এটা বলে খারা জবর, আর নিচের এই যে জের দেওয়া আছে এটাকে খারাজের বলে। আর উল্টা পেশ দেখতে পাচ্ছেন এই যে হায়ের উপরে দেওয়া আছে উল্টা পেশ। তো এই খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে নিয়ম হচ্ছে এক আলিফ টানিয়া পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়তে হয়। এটাই নিয়ম, এটাই জানা উচিত, জানতে হবে। তাহলে চলুন, তা খারা জবর তা, তা খারা জবর তা, সা খারা জবর সা, সা খারা জবর সা। জিম খারা জবর জা, জিম খারা জবর জা। দাল খারা জবর দা, দাল খারা জবর দা।
জাল খারা জবর জা, জাল খারা জবর জা, ঝা খারা জবর ঝা, ঝা খারা জবর ঝা, সিন খারা জবর সা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, শিন খারা জবর শা, صاد খারা জবর স, صاد খারা জবর স, ضاد খারা জবর দ, ضاد খারা জবর দ, ত খারা জবর ত, ত খারা জবর ত, জ খারা জবর জ, জ খারা জবর জ, ফা খারা জবর ফা, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা। এখানে আসলে শুধু খারা জবর দেওয়ার কারণে একটু টান দিতে হচ্ছে, আর কোনো পার্থক্য নেই। জবর হলে যেই উচ্চারণ, খারা জবর হলেও একই উচ্চারণ। জের হলে যে উচ্চারণ, খারা জের হলেও একই উচ্চারণ। পেশ হলে যে উচ্চারণ, খারা জের হলেও একই উচ্চারণ। তাহলে আলিফ খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, ই বলবেন না, বলো ই বলবেন না, বলবেন হচ্ছে ই, ইয়া খারাজের ই, র খারাজের রি, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই। এখানে উই ই বললে হবে না, ওয়াও খারাজের উই। আগেই বলেছিলাম ওয়াও জের উই কীভাবে উচ্চারণ করতে হয়। উই নিচের ঠোঁটের পেটের সাথে উপরের দাঁতের আগা মিলাইয়া উচ্চারণ করতে হয়। ওয়াও খারাজের উই, নুন খারাজের নি, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু, গইন উল্টা পেশ গু,